ইউটিউবার এই মুহূর্তে সৌমিত্র চ্যাটার্জি রয়েছে, কি বলবে? রাইট, দেখো ব্যাপারটা হচ্ছে সবাই মেসিকে নিয়ে খুব মত্ত আছে। আমার প্রথম কথা বলার, মেসির পাশে একজন ফুটবলার ছিলেন যার নাম রদ্রিগো দেপল। দেপল একটা স্যান্ডো গেঞ্জি পরে এসেছিলেন। আমার মনে হয় যে তৃণমূলের একজন মন্ত্রী, যাকে আমরা নারদা কেলেঙ্কারির সময় দেখেছি স্যান্ডো গেঞ্জি পরে বেশ কিছু টাকা নিতে, ওটা বোধহয় তার গেঞ্জি ছিল। তিনি বোধহয় ক্ষোভ বিক্ষোভ করে এতজন পার্লামেন্টারি পরিষদকে নিয়ে গেলে এতজন পারিষদকে নিয়ে গেছিলেন সেই স্যান্ডো গেঞ্জিটা ফেরত আনার জন্য। দেখো মোদ্দা কথা হচ্ছে এই ট্যুরটার নাম ছিল দ্য গোট ট্যুর। আমরা সবাই মোটামুটি যারা গেছিলেন বা যারা টিভিতে বসে দেখেছি, আমরা বুঝেছি যে কিভাবে আমরা ছাগল হয়েছি। এবার ঘটনা হচ্ছে যে মেসি যখন এলো, পশ্চিমবঙ্গের কালচারটা এমন ভাবে হয়ে গেছে, সেটা মেসি আসুক বা রোনাল্ডোই আসুক বা জেফ বেজোস কেউই আসুক, আমাদের নেতা মন্ত্রীরা এবং আমাদের তথাকথিত সুপারস্টাররা তারাই থাকবেন সেই জায়গার সব থেকে বড় সুপারস্টার। তারাই হবেন সব থেকে বড় মধ্যমণি। আহ চিড়িয়াখানা থেকে বাঘ শাবক দেওয়া থেকে শুরু করে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে সবকিছুই একজনের অনুপ্রেরণা হয়, আমরা সবই সেটা জানি। তো এক্ষেত্রে কতটা অনুপ্রেরণা তার ছিল সেটা আমরা জানি না, বাট নানদালেস যিনি ছিলেন মাঠে, যে মন্ত্রীকে আমরা দেখতে পেয়েছি তিনি খেলার সাথে যুক্ত। তিনি, আমি পরে দেখলাম প্রেস বাইট দিয়েছেন যে ব্যাপারটা তদন্ত হবে। আমার ব্যক্তিগতভাবে এটা প্রশ্ন যে এরপরে যে স্টেটমেন্ট দিচ্ছেন তদন্ত হবে, যখন ইনসিডেন্টটা ঘটছিল তখন ওনাদের মাথার মধ্যে আসছিল না যে এই যে এত হাজার হাজার মানুষ এসেছেন টাকা খরচা করে ওদের দেখার জন্য নয়, বাংলা লেডি সুপারস্টারকে দেখার জন্য নয়, মন্ত্রী পরিষদদের ফ্যামিলি মেম্বারদের দেখার জন্য নয়, তারা এসেছে মেসি, সুয়ারেজ এবং দেপলকে দেখতে। সেটা তখন তাদের মাথার মধ্যে কেন ছিল না আমি আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। বেসিক্যালি যেটা আমরা দেখে আসছি সেটা হচ্ছে, যেটা তুমি বললে, যেটা বলে শুরু করলে, যে বিভিন্ন রকমের আমরা স্ক্যাম দেখেছি। দিস উইল গো ডাউন ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল এজ স্ক্যাম 2025। পরবর্তীকালে আমরা ওয়েব সিরিজ দেখবো। আমরা ওয়েব সিরিজ শুধু দেখবো না, আমি তো বলছি যে সবাইকে লেজেন্ডসদের যেভাবে স্যালিউট করতে হয় সেরকমভাবে স্যালিউট করা উচিত তৃণমূল কংগ্রেসকে। কি জিনিস তৈরি করলে লাস্টে ওই ওই একেবারে ধুরন্ধর সিনেমার নতুন একটা ভার্সন। ও গুরু, হোয়াট আ গেম। অরূপ বিশ্বাসকে নিয়ে বাংলার মানুষ কিছু বলেছেন, কিছু বার্তা দিয়েছেন, শুনবো এবং তারপর পৃথ্বীরাজের কাছে যাবো, আমার শেষ অতিথি। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী চোর আওয়াজ উঠছে। প্রোটোকল যেখানে থাকবে শুধু পুলিশ ফোর্স, সিকিউরিটি গার্ড দিয়ে হবে। কেন সেলিব্রিটিটা ঘিরে থাকলো, আমাদেরকে কেন দেখতে দিল না ঠিকভাবে? সবাই ওকে নিয়ে ঘিরে দিয়েছে, কেউ দেখতে পারেনি। সব কটা পলিটিক্যাল নেতা মিলে, তৃণমূলের নেতারা মিলে ওকে ঘিরে ধরেছে, কেউ দেখতে পারেনি। আমরা কি তাহলে এটা ধরে নেবো এটা টোটালি ব্যবসা ছিল? 9,000 টাকা মাইনে, অবভিয়াসলি চুরি। 9,000 টাকার মাইনে কাজ করি, 5,000 টাকা একটা মানুষের সংসার চলে যায়। সেই 5,000 টাকা দিয়ে আমরা খেলা দেখতে এসেছি, শুধুমাত্র মেসিকে দেখার জন্য এসেছি। এসে দেখলাম কি শুধু জায়ান্টস ক্রীড়ায় অরূপ দত্তকে, অরূপ বিশ্বাসকে। হ্যাঁ, মেসির যদি একটা ঝলকও পেতাম তাহলে জীবনটা সার্থক মনে হতো। সব সিকিউরিটিরা নেতারা ঘিরে ওদেরকে রেখে দিয়েছে, আমরা কেউ দেখতে পাইনি। মানে সব দেখতে পেয়েছেন? না না না, সব নেতারা সেলফি তুলছে ভেতরে দাঁড়িয়ে। অরূপ বিশ্বাস নাহলে 10টা করে সেলফি তুলছে 10 জনকে ঘুরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।